সুন্দর সুরে কোরআন পড়তে হাদিসে বেশ তাগিদ রয়েছে। সুর সুন্দর না হলেও চেষ্টা করতে হবে, তবে গানের সুরে পড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সুর দ্বারা কোরআনকে সৌন্দর্যময় করো। অন্য বর্ণনায় অতিরিক্ত আরও বলা হয়েছে, কারণ সুন্দর সুর কোরআনের সৌন্দর্য বাড়িয়ে দেয়। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সুন্দর সুর কোরআনের সৌন্দর্য। সুর দিয়ে কোরআন পাঠে নবীজির তাগিদ। সাহাবী আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে কোরআনকে সুন্দর সুরে পাঠ করে না সে আমাদের লোক নয়। হাদিসটির একজন বর্ণনাকারী বলেন, আমি ইবনু আবি মুলাইকাকে বলি, যদি কারো সুর শ্রুতিমধুর না হয়, তিনি বলেন সাধ্যমতো সুন্দর করার চেষ্টা করবে। কারো সুন্দর সুরে কোরআন তেলাওয়াত শুনলে নবীজি খুব আনন্দিত হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, গত রাতে আমি যখন তোমার কোরআন পাঠ শুনছিলাম, তখন যদি তুমি আমাকে দেখতে তাহলে খুব খুশি হতে। তোমাকে তো দাউদ আলাইহিস সালামের মতো সুমিষ্ট সুর দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে আমি ঈশার পর কিছুটা বিলম্ব করে ঘরে আসি। তিনি বলেন, তুমি কোথায় ছিলে? আমি বললাম, আমি আপনার সাহাবীদের একজনের তিলাওয়াত শুনছিলাম। তার মতো তিলাওয়াত এবং সুর আমি আর শুনিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি দাঁড়িয়ে গেলেন, আমিও তার সাথে দাঁড়ালাম। এমনকি তিনি তার কোরআন তেলাওয়াত শুনেই আমার দিকে তাকিয়ে বলেন, ও আবু হুজাইফার মুক্তদাস সালিম, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি সৃষ্টি করেছেন। নবীজি নিজেও সুন্দর সুরে পড়তেন। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈশার নামাজে সূরা ৩ পড়তে শুনেছি। আমি তার চেয়ে কারো সুন্দর সুর অথবা কিরাত আর শুনিনি। সুন্দর সুরে কোরআন পড়া বিষয়টি কেমন? সাধারণভাবে আলিমগণের বক্তব্য হলো, তিলাওয়াতকে শ্রুতিমধুর করে পড়া, সৌন্দর্যমণ্ডিত করা, পাশাপাশি এমনভাবে তিলাওয়াত করা যেন মনে হয় ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর সুরে কোরআন পাঠকারী সেই ব্যক্তি, যার তিলাওয়াত শুনে তোমাদের ধারণা হয় যে সে আল্লাহকে ভয় করে। গানের সুরে কোরআন পড়া নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৬টি বিষয় আসার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, অর্থাৎ কিয়ামত তখন সন্নিকটে। ৬ নম্বরটি হলো বাদ্যযন্ত্রের সুরে কোরআন তেলাওয়াত করা। গানের সুরে তিলাওয়াতের জন্য তাদের প্রাধান্য দেওয়া হবে, যদিও তারা স্বল্প জ্ঞানের অধিকারী হবে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, গানের মতো সুর দিয়ে কোরআন পড়া মাকরুহ ও বিদআত।